হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। সবাইকে মিষ্টি রোদের শুভেচ্ছা জানিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি ভালো লাগবে। ইউকেতে একটুখানি রোদের জন্য আমরা তিতির কাকের মতন বসে থাকি, আর একটু রোদের ছোঁয়া পেলেতে মন প্রাণ সবটাই জুড়িয়ে যায়। আজকে ওয়েদারটা অনেক অনেক সুন্দর ছিল, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। ইউকেতে ওয়েদার খুব একটা ভালো থাকে না, আর এখন যেহেতু একটু একটু সামার আসতেছে, মাঝে মধ্যে কিন্তু ওয়েদার অনেক সুন্দর থাকে। আর সুন্দর থাকলে কিন্তু আপনাদের সাথে নিজস্ব ব্যস্ততার কারণে একদম দৌড়ের উপরে থাকি, সেজন্য আসলে চাইলেও শেয়ার করা যায় না। শুধুমাত্র যে দুদিন আমি বাসায় থাকি, নিজস্ব কাজকর্ম সেরে যদি হাতে সময় পাই, তখন আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করে ফেলি। তো আজও আসলে শেয়ার করে ফেললাম। আর আজকের ওয়েদার তো মাশাআল্লাহ কি বলবো, অসাধারণ এক কথায়। মন চায় ছুটির দিনগুলোতে একটু অনেকটা বেলা পর্যন্ত ঘুমাই, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। যেহেতু আমরা মা, আমাদের অনেক দায়িত্ব থাকে, মহিলাদের দায়িত্বের শেষ থাকে না। আর যাদের স্কুল পড়ুয়া ছেলে মেয়ে আছে তাদের কথা আর নাই বললাম। তো বাচ্চাদেরকে নিজে হাতে নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, রেডি টেডি করিয়ে। ব্যালকনির এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। একটুখানি রোদ হলে আমি এখানে দাঁড়িয়ে পুরা ভিউটা দেখতে অনেক বেশি পছন্দ করি। আশেপাশে মানুষগুলো তাদের নিজস্ব কাজ নিয়ে খুব একটা ব্যস্ত। আমার সময় হলে তাদের হয় না, তাদের হলে আমার হয় না। খুব ইচ্ছে করি মিষ্টি রোদে সবাই মিলে মিশে বসে একটু চা খাই, গল্প করি। জীবন আসলে অনেক বৈচিত্র্যপূর্ণ। এই গরম দেখে আমার তো অনেক ভালো লাগছে, কিন্তু বাংলাদেশের মানুষ তো এই গরমে ছুটে অনেক বিরক্ত। গরমে এত এত গরম, বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে রোদের তাপে ডিম ভাজা করছে, কত কী করছে মানুষ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, যে যেখানে থাকেন সেটাই দোয়া করি। মহান আল্লাহ পাকের লীলা খেলা বোঝা আসলে মুশকিল। একটা সময় দেখুন কোথাও অনেক গরম পড়ছে, আবার কোথাও স্নো পড়ছে। সপ্তাহে ২ দিন তো বাসায় থাকি, সেজন্য আমি চেষ্টা করি যে একটু শাকসবজি রান্না করে বাচ্চাদেরকে নিজে হাতে খাইয়ে দেওয়ার জন্য। অন্যান্য দিন দেখা যায় যে একদম তাড়াহুড়োর ভিতরে রান্না করতে হয়, বা আমার হাসব্যান্ড রান্না করে, আমি করি। তো সেই ক্ষেত্রে আসলে একদম শাকসবজি বা পাঁচমিশালি সবজি খুব একটা রান্না করা হয় না। মাছ, মাংস ঝটপটে যেটা আসলে রান্না করা হয়। তো যেহেতু আজ হচ্ছে আমার ছুটি, সেজন্য আমি একটু ডাল রান্না করেছি, তারপর হচ্ছে ভাত রান্না করেছি। এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে আমি করলা রান্না করছি। এটা কিন্তু খুবই মজা হয়। আমি চেষ্টা করব বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। আর ঢেঁড়স ভাজা করেছিলাম, আর একটু বাসায় খাসির মাংস ছিল, সেগুলো বাচ্চাদের জন্য রান্না করে রাখছি। তো সব কিছু নিজে হাতে, ওরা যখন স্কুল থেকে আসবে তখন আমি ওদেরকে খাইয়ে দেব। সকাল ১১টার ভিতরে আমার রান্নাবান্না কমপ্লিট। দেখা যায় যে একটু সকাল সকাল রান্না করলে হাতে অনেক সময় থাকে, বাইরে যে কাজগুলো আছে সেগুলো করতে পারি। তো এখন হচ্ছে আমি আর আমার হাসব্যান্ড রেডি হয়ে যাব, বাচ্চাদেরকে নিজস্ব কিছু কাজ আছে সেগুলো করব, এরপরে বাচ্চাদেরকে স্কুল থেকে আনবো। তারপরে সবাই মিলেমিশে বসে খাওয়া দাওয়া করব। বাগানটা একদম শূন্য অবস্থায় দাঁড়িয়ে আছে, শুধুমাত্র ক্লিন করা হয়েছে। এখনও পর্যন্ত ফুল গাছ বা কোনো কিছু রোপণ করা হয়নি। আপনাদের জন্য তো একটা সারপ্রাইজ রেখেছি, সেটা শেয়ার করব। এই সামারে আসলে আমি কি কি আমার বাগানে দিচ্ছি, সেটা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। বিদেশ বাড়িতে থাকি, অনেক ব্যস্ততার ভিতরে আসলে আমাদের দিনগুলো যায়। তারপরও চেষ্টা করি যে ব্যস্ততার ভিতরেও একটু প্রশান্তির জন্য সামার টাইমে একটু গার্ডেনিং করার জন্য। এটা আমার একটা হবি বলা যায়। তো আমি গার্ডেনিং করতে অনেক পছন্দ করি। যারা ইউকেতে থাকেন তারা তো জানেন যে গার্ডেনিং করাটা ইউকেতে অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। প্রতিকূল অবস্থার সাথে যুদ্ধ করে গার্ডেনিংটা করতে হয়, কারণ এখানকার ওয়েদারটা হচ্ছে অন্যরকম। সামার টাইমেও কিন্তু ওরকম একটা রোদ বা ওয়েদারটা ভালো থাকে না, সেজন্য অনেক পরিশ্রম, অনেক এফোর্ট দিতে হয়। গত বছর মাশাআল্লাহ অনেক কিছুই আমি করেছি, বাট এবছর আমি অনেক প্ল্যান করেছি যে এটা করব সেটা করব, কিন্তু
পরবর্তী সময়ে দেখা গিয়েছে যে ব্যস্ততার কারণে এই যে গাছের যত্ন কে নিবে? এটা আসলে একটা যত্নের বিষয় আছে। ঘরে রাখতে হয় প্রায় ২ মাস ধরে। একটু, একটু করে গাছগুলোকে বড় করে তারপরে হচ্ছে প্রপার যখন একদম গরম আসে তখন কিন্তু বাইরে দিতে হয়। তো সেই একটা যত্নের বিষয় আছে, অনেক কিছু আছে। আসলে বললে হয় না। তো সবকিছু বিবেচনা করে দেখা গিয়েছে যে আমি আসলে যেভাবে প্ল্যান করেছি অনেক আইটেম, অনেক কিছু করব সেভাবে আসলে হচ্ছে না। তারপরেও আমি চেষ্টা করব আমার মতো করে আমার মনের প্রশান্তি দেওয়ার জন্য কিছুটা হলেও এবার গার্ডেনিং করব। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমার বাগানের জন্য কি, কি উদ্যোগ নিয়েছি সেটা ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সুন্দর, সুন্দর অনেক কিছু আপনাদের সাথে ঘর সাজানোর জিনিসপত্র শেয়ার করছি। আমার কাছে তো সব জিনিস অনেক ভালো লাগছে। আর এটা হচ্ছে আউটডোর একটা সোফা, ভীষণ সুন্দর, সিম্পল কিন্তু অনেক সুন্দর দেখতে। বেশ অনেকদিন পরে আমি শপে আসলাম আর তেস্কোতে আসলে আমার বরাবরই অনেক ভালো লাগে, কারণ এখানে একসাথে অনেক কিছু পাওয়া যায়। আমরা বাসার জন্য যেই কোনো আইটেম, ঘর সাজানোর জিনিস, খাওয়ার দাওয়ার, তারপর সব কিছু এখান থেকে কিনতে পাওয়া যায়। তো আমি হচ্ছে বাসার সাজানোর জিনিসগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। সেখান থেকে অনেক কিছু দেখে এসেছি। এরপর হচ্ছে এখানে আমি গাছের সেকশানে আসলাম। এখানে বড় বড় অনেক গাছ দেখতে পাচ্ছি। তো এগুলো ভালো প্রাইজে কিন্তু দিয়েছে। গার্ডেনিংয়ের জন্য একদম পারফেক্ট। আর এগুলো হচ্ছে ফুলের গাছ আর কিছু ফলের গাছও আছে। এই যে এগুলো হচ্ছে আপেল, তারপর হচ্ছে পেয়ার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের গাছ, বিভিন্ন প্রাইজে আছে এগুলো। সামারের জন্য আসলে কালেকশনগুলো। আর কিছু সবজির, এই যে সবজির চারাও দেখতে পেলাম। তো আমি এখান থেকে আসলে শুধু কিছু ফুলের গাছ নেব। ফলের গাছ আমার আছে ইনশাল্লাহ। আমার ফলের গাছে কিন্তু ফুলও এসেছে, সেটাও ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে শেয়ার করব। দেখা যায় যে বাজার করতে আসলে আমার টাইমের দিকে কখনো আমি ভালোভাবে হিসাব রাখি না। অনেক লেট হয়ে যাচ্ছে। তো আমার হাসব্যান্ড বলল যে, "আমাদের না বাইরে আরও কিছু কাজ আছে আর বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে হবে।" তো ঝটপটে বাসায় যাইনি। বাজারগুলো আমরা গাড়ির পিছনে রেখে তারপরে হাতে কিছু কাজ সারি। এরপরে হচ্ছে স্বাভাবিকই স্কুল থেকে নিই। আর এখন আসছি হচ্ছে স্বাধীনকে স্কুল থেকে নেওয়ার জন্য। তো ওকেও স্কুল থেকে নিয়ে নিলাম। স্বাধীনকে আমার হাসব্যান্ডই নিয়ে আসে বাসায়। আমি খুব একটা আসলে ওদেরকে আনতে আসি না। তো আমাকে দেখে একটু সারপ্রাইজ হলো, আবার খুশিও হলো। তো যাই হোক আমরা সবাই মিলে বাসায় আসি, খাওয়া-দাওয়া করে এরপর হচ্ছে বাচ্চারা একটু রেস্ট করছে। ১ ঘন্টা পরে হচ্ছে আমি ওদের জন্য কিছু স্ন্যাক্স এবং ফল-ফ্রুট কাটবো। আর আজকে টেস্কো থেকে অনেক কিছু কিনলাম। আর এই ২ টা ক্যানভাস কিনলাম স্বাভাবিক রুমের জন্য, খুবই সিম্পল। আমার হাসব্যান্ডের পছন্দ হয়নি, বলে যে খুবই সিম্পল হয়ে গিয়েছে। কিন্তু আমার কাছে কেন যেন অনেক ভালো লেগেছে, সেজন্য নিয়ে নিলাম। আমার বাসার আসবাবপত্রগুলো খুবই সিম্পল। আমার কাছে অনেক বেশি গর্জিয়াস জিনিসপত্র ভালো লাগে না। আর আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই কিনি। আমার হাসব্যান্ডের কাছে ভালো লাগেনি। যাই হোক নিয়ে নিলাম। এগুলো ছিল স্বাভাবিক রুমের জন্য। এরপর হচ্ছে এখন বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স, তারপর হচ্ছে ফল-ফ্রুট নিলাম। তো ওরা এখন ফল খাবে আর আমি হচ্ছে আমার মতো করে এখন একটু নিজের মতো করে থাকবো, ফেসবুকিং করব বা চাইলে একটা মুভি দেখব বা নাটক দেখব। তো আমি ছুটির দিনগুলোতে আসলে এভাবেই করে আমার সারাদিন চলে যায়। আপনাদের কেমন যায় অবশ্যই কমেন্টস করে জানাবেন। মাশাআল্লাহ দিনটা অনেক বড় হওয়াতে দেখা গিয়েছে যে অনেক, অনেক কাজ করতে পেরেছি। আর এখন তো দিন অনেক বড় হবে। দেখা যাবে যে অনেক কিছুই সারাদিনের টুকটাক অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যখন আমি ফ্রি থাকব। তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।